স্যার চালো। বয় হ্যাঁ বয় বসি। জি স্যার। গতবার কিন্তু কুরবানির গোস্ত জানে যেটা দিতে কইছিলাম এইটা ঠিক মতো দিতে পারছ না, উল্টা পাল্টা করে ফেলেছি। এইবার যেন ভুল না হয়। স্যার গতবার যেই সিস্টেমে সবার মাংস দিয়েছিলেন এবার তো সেই সিস্টেম অনুযায়ী মাংস দেন না, দাঁড়াভাবে ব্যাগ ধরাই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এইবারে সেই সিস্টেমই দিবি। তাহলে ভালো করে নামটা লিখে দিয়ে। শোন, গরু জবা দেওয়ার লগে লগে লিস্ট অনুযায়ী পার্টস আলাদা করে ফেলাবি। এই যে কাগজে মাংসের নাম আর মাংসের নাম লিখে রাখছি। মাংস তো ওই একটাই গরুর। গরুর মাংস ঠিক আছে, কিন্তু কোন জায়গার মাংস সেটাও লিখে দিছি। ব্যাগে ভরানোর সময় দেখে দেখে ভরবি। এখন বুঝাই দি। শোন, করিম সাহেব রে গর্দন কাইটে টুকরা টুকরা করে দিবি। স্যার গরদানের কথা বলতে না আমার ডর লাগে। এই গর্দনের মাংস খাইছস, মজাই আলাদা। আর কুজের মাংস, ওই যে গরুর পিঠের উপরে যেটা থাকে উঁচা, সেটা দিবি মইন সাহেব রে। উনি কুজের মাংস খুব পছন্দ করেন। আর এক কোঁচ দিয়া চায়ের কামাদায় করান যায়। আর মালিক সাহেবরে দিবি রানের মাংস, পুরা রানটাই দিয়া দিস। আর হেমায়ত সাহেবরে দিবি পুরা একটা সিনা। আর পুরা গরুর থেকে কুরকুরা হাড্ডি বাইর কইরা ঠ্যাং টুং ছিলা দিবি হেড কারণী সাহেব। হ্যাঁ বলে গরুর ঠ্যাঙের পায়া খাওয়ানোর খুব শখ, কিন্তু ঠ্যাং সাইজ করণের মানুষ নাই। স্যার সাহেবকে চাইতে তো কেরানি সাহেবের পিছনে অনেক কষ্ট। হ্যাঁ কি মাংস তো দরকার আছে। আছে, এখন সবার আমার বিল আটকে দেওয়ানোর ক্ষমতা আছে। আপনি ন্যায্য কাজ করলে আটকে কেমনি? এটা তুই বুঝবি না। ওই জায়গা থেকে কেউ যদি কাউকে আটকাইতে চায় তাহলে উসিলার অভাব নাই। হেরা ন্যায্য অন্যায্য চিন্তা করে না, খালি ফাঁক খুঁজবো কেমনে আটকান যায়। এমনকি কেরানি সাহেব এই জন্য হ্যারে কুরকুরা হাড্ডি দিয়ে ঠান্ডা করো, হাড্ডি চাবাইবো আর আমার কথা মনে করবো। যা, এবার ভুল করিস না। হিসাবে ভুল হলে কিন্তু আমার বিলও আটকে যাইব।